হরে কৃষ্ণা, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, ভগবানকে সাদা পোশাক পরাতে হয়, তাই আজকে আমি আর সকাল সকাল কোনো টিফিন বানাইনি। এমনিতেই আমি রুটি বানাতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অসুবিধার মধ্যে আছি। তাই ভগবানকে আজকে মুড়ি, ফল, মিষ্টি সব কিছু দিয়ে আর দুধ দিয়ে ভোগ দিয়েছি। তাই ভগবান কিছু তো মনে করে না। আর ওর বাবাই মুড়ি খেতে পারে না, তাই কি করে মিষ্টির দোকান থেকে লুচি আর সবজি কিনে নিয়ে আসে, তাই প্রসাদ তাই খেতে বসেছে। মেয়ের জন্য আনে আর ওর জন্য আনে। মা আর আমি ওই ভগবানকে যা ভোগ লাগাই তাই প্রসাদ পেয়ে নেই। আর দেখুন কিভাবে খাচ্ছে। আমি বলছি এইভাবে কেউ কি খায়? একটুখানি ধীরে সুস্থে খেতে হয়, নাহলে তো ডাইজেস্ট হয় না পেটে। শুনবেই না কথা, কোনোভাবে গোগ্রাসে গিলে এবার দৌড়াবে রেশন দোকানে। রেশন দোকানে লোক এসে দাঁড়িয়ে আছে, তাই এখন রেশন দোকানে ছুটবে কোনো মতে। আমি কালকের ব্রেড পকোড়া ছিল ফ্রিজে, বেশি করেছিলাম, তাই সেটাই মাইক্রোওভেনে গরম করে আর ভগবানের প্রসাদ দিয়ে সকালে প্রসাদ পাচ্ছি। আমি আর মেমের জন্য লুচি নিয়ে এসছে ওর বাবা, কিন্তু ও আমি বলছি মা তুমি যা খাবা তাই আমিও খাবো। বলছে তাহলে ঠিক আছে। আর আজকে আমার দুপুরের রান্নার দেখাতে পারিনি, কেননা ওই রান্নার সময় আমার ভিডিও আপলোড করছিলাম, সেজন্য আর রান্নার ভিডিও আমি আর দেখাতে পারি না। একটা মোবাইলে দিতে সব কিছু করি আমি, তাই আজকে আমি দুপুরবেলার ভোগে দিয়েছি হচ্ছে, অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে কাঁচকলার কোপ্তাকারি করব, কিন্তু ইচ্ছা করে না, অনেক খাটনির কাজ এগুলো। আজকে করেছি, ভগবানের জন্য দিয়েছি আজকে ওল সিদ্ধ আর কাঁচা কলার কোপ্তাকারি, আর কাঁচা কলার যে বড়াটা করেছিলাম ওটা 4টে দিয়েছি, আর বেগুন ভাজা। আর আমি আমের আচার করে রেখেছিলাম ভগবানের জন্য, যে একটু একটু করে দেব। তাই প্রতিদিন ভগবানকে ওই আমের আচারের থেকে একটা আলাদা জায়গায় করে ফ্রিজে রেখে দিয়েছি, বানিয়ে ভগবানকে দেই। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। আর ভগবানের এখন সেবা হয়ে গেছে, এখন ভগবান বিশ্রাম নেবে। বিকেলবেলার দিকে আর ভিডিও করতে পারিনি, খুব শরীর খারাপ করছিল। আমি মাঝে মাঝে অ্যালার্জির ওষুধ খেতে হয় আমার, তাই ভগবানকে আমার মেয়ে ভোগ লাগিয়েছে, ভগবানকে ওই শয়ন দিয়েছে। তাই আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। হরে কৃষ্ণা।